নিজের জীবন বাঁচাতে এই লোকটিকে তার অপরাধ প্রমাণ করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন সুপরিচিত ডাচ শিল্পকর্ম ব্যবসায়ী জার্মান বাহিনীর সাথে যোগাযোগ স্থাপন করেন এবং একজন উচ্চপদস্থ নাৎসি জেনারেলের কাছে একটি চিত্রকর্ম বিক্রি করার জন্য বার্লিনে যান। চিত্রকর্মটি ইয়োহান ভার্মিয়ারের আঁকা, যিনি একজন ডাচ চিত্রশিল্পী এবং বিশ্বে যার মাত্র 35টি পরিচিত শিল্পকর্ম রয়েছে। শুধুমাত্র এটি পাওয়ার জন্য জেনারেল সেই শিল্পকর্ম ব্যবসায়ীর সাথে আরও 137টি শিল্পকর্ম বিনিময় করেন। শিল্পকর্ম ব্যবসায়ী আমস্টারডামে ফিরে যান এবং এই মাত্র যা ঘটেছে তা পুরোপুরি ভুলে যান। কিন্তু 2 বছর পর তার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। যুদ্ধ এখন শেষ, কিন্তু কয়েক সপ্তাহ আগে মিত্রবাহিনী একটি নাৎসি লবণের খনিতে অভিযান চালিয়ে ভার্মিয়ারের চিত্রকর্মটি খুঁজে পায়। তারা এর সূত্র ধরে তাকে খুঁজে বের করে এবং যেহেতু নেদারল্যান্ডসে ডাচ ঐতিহ্য বিক্রি করাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হয়, তাই লোকটিকে ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। লোকটি আতঙ্কিত হয়ে দ্রুত তাদের বলে যে চিত্রকর্মটি নকল এবং সে নিজেই এটি জাল করেছে। এটিও একটি অপরাধ, কিন্তু এর শাস্তি মৃত্যুদণ্ড নয়। স্বাভাবিকভাবেই কেউই তাকে বিশ্বাস করে না। কর্তৃপক্ষ এমনকি বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প বিশেষজ্ঞকে ডেকে পাঠায় ভার্মিয়ারকে ব্যক্তিগতভাবে পরীক্ষা করার জন্য, এবং তিনি এই সিদ্ধান্তে আসেন যে এর কৌশলটি এতটাই নিখুঁত যে এটিকে জালিয়াতি বলা যায় না। কিন্তু এত কিছুর পরেও লোকটি জোর দিয়ে বলতে থাকে যে চিত্রকর্মটি নকল এবং এটি তার নিজের। কর্তৃপক্ষ তার সাথে তাল মিলিয়ে চলার সিদ্ধান্ত নেয় এবং তাকে তা প্রমাণ করতে বলে। যদি সে সাক্ষীদের সামনে একেবারে শুরু থেকে ভার্মিয়ারের একটি নিখুঁত প্রতিরূপ আঁকতে পারে, তবে তাকে ছেড়ে দেওয়া হবে। লোকটি বারবার পলক ফেলার পর অবশেষে রাজি হয়, কিন্তু তার একটি অনুরোধ ছিল। চিত্রকর্মটির প্রতিরূপ তৈরি করতে হলে তাকে মাতাল এবং মরফিনে আচ্ছন্ন থাকতে হবে। কর্তৃপক্ষ হেসে রাজি হয় এবং মরফিন, অ্যালকোহল, সেই সাথে একটি ক্যানভাস ও রং বের করে আনে। লোকটি মরফিন ইনজেকশন নেয়, মাতাল হয় এবং তারপর জ্ঞান হারানোর মুহূর্তে সেই অনবদ্য শিল্পকর্মটি নিখুঁতভাবে পুনরায় তৈরি করে। কেউ কেউ যুক্তি দেখায় যে এটি মূলটির চেয়েও ভালো। সমস্ত অভিযোগ প্রত্যাহার